একবার চান করা হয়েছে, জামা প্যান্ট চেঞ্জ করে বাড়িতে বসে বসে খেলছিল। আবারও যেই না বাবা বলেছে চল চান করতে নিয়ে যাব, আবারও চলেছে। এতটুকু ভয় পাইনি। আমার তো আবার ভয় লাগছিল যদি একটু ঠান্ডা লেগে যায়, কিন্তু কে কার কথা শোনে। বাঁধন ছাড়া এই সমুদ্রের কাছে ও যেন বাঁধন ছাড়া হয়ে গেছে। একবার আমি ওর বাবা ওকে সাথে নিয়ে যাচ্ছি, আমার যেতে ভয় করছে দূরে, ও বলছে আমাকে ছেড়ে দাও আমি সাঁতার কাটবো। ওই যে পাড়ে, ওই জন্য বাবা একটুখানি ছেড়ে দিয়েছে, ওখানেও একটু সাঁতার কাটছে। এই ছোটবেলার ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু সারা জীবন এই ফোনের ক্যামেরায় থেকে যাবে। আমি না ছোটবেলায় পুরী গিয়ে খুব ভয় পেয়েছিলাম। মায়ের কাছে শোনা, মা বাবার সাথে যখন প্রথম গেছিলাম, আমি নাকি মা বাবা যখন সমুদ্রে নামতো এতটাই ভয় পেয়ে কাঁদতাম, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তাম, বালির উপরে শুয়ে থাকতাম, একবারও নামতে পারিনি। সেখানে আমার ছেলে এত ছোট বয়সে এতটুকু ওর ভয় নেই। কি যে আনন্দ করেছে, সমুদ্রের জল তাকে এত আনন্দ দিয়েছে, কিছুতেই তাকে সেখান থেকে তুলতে পারি না। আবার একবার একবার আমাকে সে বলে যাচ্ছে তুমি কিন্তু ভালো করে ভিডিও করে রাখো, এগুলো নাকি ও বাড়ি এসে দেখবে। আমারও যদিও এখন এই ভিডিও এডিট করতে করতে ওর এই সেই মুহূর্তগুলো দেখে সেই সেদিনে ফিরে গেলাম। এত ভালো লাগছে, প্রতিবার এসে যখনই ফোন দেখছে নিজেই হেসে লুটোপুটি খাচ্ছে। বাবাকে বলছে তুমি ছেড়ে দাও, আমি একা একাই সাঁতার কাটবো। ওর এতটাই সাহস বেড়ে গেছে। ওকে দেখে আবার আমাদের ওই দাদাভাইয়ের ছেলেটা, সেও নেমে পড়েছে। প্রথম দুটো দিন কিন্তু ও কাঁদছিল, কিন্তু ওকে দেখে ও একটু নামতে নামতে তাকেও আর শেষমেশ জল থেকে তোলা যায় না। ভীষণ মজা করেছে এই সমুদ্রে গিয়ে। এখনও বাড়ি আসার পর যখন বলছি আর একবার কি যাওয়া হবে, এক পায়ে রাজি। বলছে ঠিক আছে, ভাইজ্যাক যদি নাই যাওয়া হয় পুরী যাওয়া যেতে পারে। ও জানে পুরীতে গেলেও সমুদ্র পাওয়া যাবে। এত জল ঘেটেছে, আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম যদি একটু শরীর খারাপ করে যায়, ঠান্ডা লেগে যায়। কিন্তু বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে সেরম কিছু ওর হয়নি। আর বাচ্চারা তো এমনিতেই জল ঘাটতে খুব ভালোবাসে। যদিও আমার ছেলে বাড়িতে সেরকম ছোট থেকে খুব একটা জল ঘাটার সুযোগ পায়নি, তবে এরকম সমুদ্রে গিয়ে যে ও এত জল ঘাঁটবে বুঝতে পারিনি। এখানে আবার এইভাবে শুয়ে জল ঘাঁটতে গিয়ে মুখে একটু বালি ঢুকে গেছে। বলছে কিচ্ছু হয়নি, আমি তো এখন বড় হয়ে গেছি, ছেড়ে দাও আমাকে। একটা একটা করে ঝিনুক কুড়িয়ে আমার কাছে এসে দেখাচ্ছে, এগুলো রেখে দাও, এগুলো কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যাব। ভীষণ মজা করেছে। আবার দিদিভাইয়ের সাথে গিয়ে ওই খেলনাটা নিয়ে বলে দাও আমি সব জড়ো করে রাখি। অবশেষে তাকে গা হাত পা মুছিয়ে জামা চেঞ্জ করে বাড়ি নিয়ে আসতে পেরেছি। বাড়ি আসার সময় আবার আবদার কিছু ফল কিনতে হবে। এত জল ঘাটাঘাটি করে তাদের নাকি খুব খিদে পেয়ে গেছে। সব থেকে ভালো লেগেছে আমার এই শহরের রাস্তাঘাট, ভীষণ পরিষ্কার পরিপাটি এবং পরিচ্ছন্ন। কোথাও এতটুকু নোংরা সেইভাবে রাস্তার ধারে দেখতে পাওয়া যাবে না। যাই হোক, এবার ফল টল কিনে ওপরে যাই, খাওয়া দাওয়া করতে হবে। রান্নাবান্না সেরেই গেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে আবারও বিকেলবেলা বেরোতে হবে, অন্য এক জায়গায় বেড়াতে যাব। বেড়ানো মানেই ঘরে বসে থাকতে ভালো লাগে না, পুরো শহরটাকে একদম ঘুরে দেখে অনেক আনন্দ অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরব, সেটাই ঠিক করেছি। গল্প করতে করতে